Hey guys, welcome back to my channel DIY Art Collection. If you're new in my channel, then please subscribe and hit the bell icon for all the notifications and updates. Friends, আজকে আমি খুবই ইজি একটা ফ্লাওয়ার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব এবং এর জন্য প্রথমে আমি আসনের একটা কর্নার এরকম একটা কর্নার থেকে 4 তোলা স্টার্ট করব এবং এইভাবে কৌণিক দিক বরাবর টোটাল 10টা ঘর কাউন্ট করে নেব। 10টা ঘর কাউন্ট করে আমি প্রথম 4টি তুলব। আমার 10 নম্বর ঘর এবং এখান থেকে আমি প্রথম 4টি তুলব। তবে এই ক্ষেত্রে আমি যেখান থেকে 4 তুলেছি ফার্স্ট, তার ঠিক ওপরের ঘরে এইভাবে আমি 4 তুলব। এক্ষেত্রে এইভাবে ওপরের ঘরে আমি 4 তুলব এবং নিচের দিকে আমি আড়াআড়ি দিকটা বজায় রাখব। ওপরের দিকের ঘরগুলো হবে লম্বালম্বি এবং নিচের দিকের লাইনটা হবে আড়াআড়ি। এইভাবে আমি পরবর্তী 4টা তুলে নিয়েছি এবং এর পরবর্তী 4 ক্ষেত্রেও আমি একই সিস্টেম অ্যাপ্লাই করব। এক্ষেত্রেও আমার ওপরের অংশেরটা লম্বালম্বি এবং নিচের অংশেরটা আড়াআড়ি হিসাব রাখবো। এইভাবে টোটাল আমি 5টা 4 তুলে নিচ্ছি। এখন আমি ওপরের অংশে আড়াআড়ি ভাবে সেলাই করব এবং নিচের অংশে লম্বালম্বি ভাবে, যাতে আমার পুরো পাতার যে শেপটা মানে পাপড়ির যে শেপটা খুবই সুন্দরভাবে চলে আসে। এবং এক্ষেত্রে আমি 4টে 4 তুলব। পুরো পাপড়ির 4 সংখ্যা আমার দাঁড়াচ্ছে 9টা। মাঝখানে একটা, যেখান থেকে আমার লাইন ডিভাইড হচ্ছে কোন দিকে কোন সেলাইটা উঠবে, এবং সাইডে 4টে করে। এইভাবে আমার এই পাপড়িটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি এর ঠিক পাশের যে পাপড়িটা সেটা তৈরি করব। ফ্রেন্ডস, এর জন্য আবার আমি ঠিক একই প্রসেসে এইভাবে 10টা ঘর কাউন্ট করে নেব। তবে এক্ষেত্রে একটা সুবিধা আছে কি, আপনারা 10টা ঘর কাউন্ট করার পর চেক করতে পারবেন যে এইভাবে আপনাদের লাইনটা ঠিক আছে কিনা। উপরের 4-এর সাথে নিচের 4-এর লাইন ম্যাচ করে নেবেন। এরপর আবার এই অংশ বরাবর লম্বালম্বি এবং উপরের অংশ বরাবর আড়াআড়ি, মানে যেখানে ফুলের প্রত্যেকটা পাপড়ি জড়ো হবে, মানে যেখানটা একসঙ্গে লেগে থাকবে সেই জায়গাটা প্রথমে আড়াআড়ি তারপর লম্বালম্বি, আর বাইরের অংশটা প্রথমে লম্বালম্বি তারপর আড়াআড়ি। এইভাবে হিসাবটা করে আপনারা সেলাইটা ইজিলি তুলতে পারবেন। এইভাবে আমার এই পাপড়িটাও আমি কমপ্লিট করে নিচ্ছি। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পাপড়িটা প্রায় তোলা হয়ে গেছে। এই পাপড়িটা তোলা হয়েছে। এখন পরবর্তীতে পাশের দুটো পাপড়িও আমি তৈরি করব। এর জন্য আবার এখান থেকে আমি 4 তুলছি। আবার আমি 10টা ঘর কাউন্ট করব এবং 10টা ঘর কাউন্ট করে আমি আবার ঠিক আগের প্রসেসেই 4 তুলব। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকেও অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
ফ্রেন্ডস দেখুন এইভাবে আমি হাফ অংশ তৈরি করে নিয়েছি এবং এইভাবেই আমি ওপরে যে বাকি হাফ অংশ রয়েছে সেটা তৈরি করে নেব। ফ্রেন্ডস যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য টাটা।